নীলা, এই নীলা, এইদিকে আসো না, তাড়াতাড়ি, আমি বের হব তো। পলাশের এমন ডাক শুনে হাত থেকে রুটির বক্সটা পড়ে যাচ্ছিল আরেকটু হলে। মা, বাবা, ছেলে, মেয়ে সবাই ডাইনিং টেবিলে সকালের নাস্তা করছে। নীলা দাঁড়িয়ে আছে দেখে পলাশের মা যথাসম্ভব হাসি চেপে রেখে বলল, যাও দেখো, পলাশের কিছু লাগবে মনে হয়। নীলা আস্তে করে রুটির বক্সটা রেখে ধীর পায়ে এগোচ্ছে। নীলা চাচ্ছিল দ্রুত চলে যেতে, যাতে অন্য কেউ কিছু বলার আগেই চলে যেতে পারে, কিন্তু দৌড় তো আর দেওয়া যায় না। যা ভয় পাচ্ছিল তাই হলো। ওর মেয়ে দিশা বলে উঠল, যাও যাও মা, বাবা তোমাকে কিস ডেতে কিস দেওয়ার জন্য ডাকছে আজ। মেয়েকে সারাদিন ধমকের উপর রাখলেও নীলা এখন মেয়েকে ধমকও দিতে পারছে না, হাসতেও পারছে না, কারণ মেয়ে মিথ্যে বলছে না। পলাশ সেজন্যেই ডাকছে। এই মাসে সে প্রতিটি দিনই পালন করেছে। নীলা লজ্জায় মরে, আরো জোর গলায় বলে, আমার বউ, আমি করব না তো কে করবে? ছেলে এবার 9-এ উঠেছে, মেয়ে 7-এ, ওরা তো সব বোঝে। পলাশ রোজ ডেতে অনেকগুলো গোলাপ এনেছে। ছেলে, মেয়ে, মা, বাবা, আমাকে সবাইকে দিয়েছে। এমন ভাব করছিল যেন এই কোনো পুজো পার্বণ। মেয়েও দেখল কোথা থেকে বাবার জন্য নিয়ে এসেছে একটি গোলাপ। ছেলে কারোর জন্য হয়তো নিয়েছিল, সামনে দাদুকে পেয়ে দিয়ে দিল ঠাম্মিকে দেওয়ার জন্য। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে সব সে পালন করেছে। আজ তো কিস ডে। নীলা চেয়েছিল সে ডাকার আগেই কোনো বাহানায় দ্রুত রুমে যাবে, কিংবা বের হওয়ার আগেই ওর পাগলামি পূরণ করবে। কিন্তু নীলাকে আগেই উঠতে হয়, পলাশ তখন ঘুমে। এখন এইভাবে ডাকছে, তাই সবাই মুখ টেপে হাসছে। সামান্য এই রুম থেকে ওই রুমের পথটাও যেন অনন্ত লাগছে। কোনো মতে রুমে ঢুকতেই ধমকের সুরে বলল, তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? এইভাবে চেঁচাচ্ছ কেন? ছেলে মেয়ে কি শিখছে? পলাশ খাটে বসে ঝুঁকে মোজা পড়ছিল। বেশ স্বাভাবিক গলায় বলল, প্রেমের আবার বয়স কি বলো? ছেলে মেয়েকে তো ভালো জিনিসই শেখাচ্ছি, কিভাবে ভালোবাসার মানুষের যত্ন করতে হয়। নীলা ফিক করে হেসে দিল। পলাশ কোনো কথা না বলে নীলাকে কাছে টেনে নিল। ঘড়িতে 9টার ঘন্টা বেজে উঠতেই ছাড়িয়ে নিল নিজেকে নীলা, কিন্তু অনুভূতিতে সত্যিই অন্যরকম। নীলা মুখ নামিয়ে নিল। পলাশ আস্তে করে নীলার কানের কাছে মুখ নিয়ে বলল, বুক ধুকধুক করছে না? এত বছর পর এই অনুভূতিগুলোকে যত্ন করতেই তো এইসব দিনগুলো, বলো। পলাশ না অপেক্ষা করে দ্রুত বের হয়ে গেল রুম থেকে। অফিস অনেক দূরে ওর, কিন্তু এই 5 মিনিট সময় নীলাকে দেওয়াতে খুব একটা ক্ষতি হবে না ওর। রুম থেকে বের হতে দেখে ওর ছেলে নীল আর মেয়ে দিশা টেবিলে বসে চিয়ার আপ করছে। দাদু, দাদু, দাদু। পলাশ দরজায় দাঁড়িয়ে জুতো পরতে পরতে দেখল ওরা ওর বাবাকে জোর করে মাকে কিস করতে বলছে। বাবাও টুপ করে মায়ের গালে ঠোঁট লাগিয়ে দিল। মায়ের তীব্র আপত্তি, বাবা নাকি পাউডার দিয়ে দাঁত মাজে। পলাশ হাসতে হাসতে বের হয়ে গেল। কিছুটা রাস্তা হেঁটে বাস ধরবে পলাশ। হাঁটতে হাঁটতে পলাশ যেন আশেপাশে সবকিছুতেই ভালোবাসার আবেশ পাচ্ছে। হয়তো মানুষের মন ভালো থাকলে তখন সব ভালো লাগে। কিশোরী নীলাকে ও যেন আজ দেখে নিল অনেক দিন পর আবার, কিন্তু বছর 3 আগেও নীলা কেমন বদমেজাজে ছিল। অফিস আর সংসারের দায়িত্বে পলাশ নিজেও বুঝতে পারেনি ও সবাইকে সময় দিচ্ছে না। এতে অন্যদের হয়তো তেমন ক্ষতি হচ্ছে না, হচ্ছে ওর। ও সবার থেকে দূরে সরে যাচ্ছে। যত্নের অভাবে ওর প্রতি ভালোবাসাগুলো নিজেই হারিয়ে ফেলছে। অফিসের সিঁড়িতে পড়ে পা ভেঙে ঘরে বসেছিল 14 দিন। তখন সে সবাইকে কাছে পেয়েছে, চেয়েছে কেউ কথা বলুক পাশে বসে, কিন্তু সবাই যে যার লাইফে ব্যস্ত। নীলার যেন কোনো কথাই নেই পলাশকে বলার।
ছেলেমেয়েরা কোনো টপিক পাচ্ছে না যা বাবার সাথে বলা যায়। পলাশ খেয়াল করল মা বাবা, এমনকি ওর ভাই বোনও ওকে দেখতে এসে 5 মিনিট পাশে বসে বের হয়ে যাচ্ছে রুম থেকে। নীলার সাথে ওদের অনেক কথা। পলাশের মনে হলো ওরা বোধহয় কেউ ভালোবাসে না আমাকে। কিন্তু আরো যত দিন গেল পলাশ বুঝল আসলে দোষটা ওদের না। পলাশ তো যত্নই করেনি সম্পর্কগুলো। যখন নীলা কিছু বলতে চাইতো পলাশ ঘুমিয়েছে। ছেলে মেয়েদের নিয়ে আলাদা কোনো টাইম তো সে কাটায়নি। ছুটির দিনেও বাবা যখন এসে পাশে বসে কথা বলতে চাইতো কম্পিউটারে মুখ গুজে সে পড়ছিল। ভাইয়ের বাসায় বা বোনের বাসায় নিমন্ত্রণে গিয়ে ওদের আড্ডাতে তো সে নিজেই বসেনি। ওদের কিছু দিতে হলে নীলাকেই তো দিতে হয়েছে। পলাশের খাটের মাথার পাশে একটা লতা গাছ লাগিয়েছে নীলা, যেটি জানালা দিয়ে বেয়ে উঠেছে। নীলা সময়ের জন্য পানি দেয় না। পলাশ তো বসেই ছিল, তাই রোজ একটু একটু পানি দিতে 6 দিনের মাথায় লতা গাছে দারুণ ফুল হলো। নীলা অবাক হয়ে বলল, এই গাছে ফুলও হয়? ইস, আমি তো যত্নই করলাম না। যত্ন করে পানি দেওয়াতে কি সুন্দর ফুল দেখো। পলাশ ভাবল, ফুল ফুটলেই তো আমার ঘরেই সৌন্দর্য বাড়বে, তাই নিজের জন্য ভালোবাসার যত্ন করতে হয়। সে বছর থেকে পলাশ এই ফেব্রুয়ারি মাস এলে এইসব দিনকে বেছে নিল ওর ভালোবাসার যত্নটা দেখানোর জন্য। প্রথম প্রথম নিজেরই কেমন লজ্জা লাগতো। আস্তে আস্তে মনে হলো এইটাও তো একটা পার্বণের মতো পালন করলে সবার মাঝে ভালোবাসাটা বাড়বে, কমবে না। প্রতিদিনেই তো পুজো হয়, কিন্তু পুজোর সময় তা আলাদা মাত্রা। প্রতিদিন চাইলেই তো নতুন জামা পরা যায়, কিন্তু ঈদের সময় সেটা একটা আলাদা মাত্রা যোগ করে। তেমনি এইসব দিনগুলোর দিন তা পালনেও আলাদা মাত্রা যোগ করে। রেশ রয়ে যাবে অনেক কাল। সন্তানদের মধ্যে তা ছড়িয়ে পড়বে। তারাও জানবে, তারাও শিখবে ভালোবাসার মানুষের যত্ন করতে হয়। শেষ হলো আজকের গল্প ভালোবাসার যত্ন। কলমে দোলনা বড়ুয়া তৃষা।